بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, এক ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলার ইচ্ছা হলো তারে মাফ করা। তো ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার আমলনামা তালাশ করো, দেখো কোনো নেকি পাওয়া যায় কিনা। তো ফেরেশতারা তালাশ করতেছে, তালাশ করতে করতে আমলনামা শেষ হয়ে গেছে, কোনো নেকি পায় না। আবার আল্লাহর ইচ্ছা হইল এই বান্দারে মাফ করবে। ফেরেশতারা রিপোর্ট পেশ করছে, আল্লাহ, এই বান্দার আমলনামার মধ্যে তো কোনো নেকি পাইলাম না। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আরেকবার তালাশ করো, অর্থাৎ দ্বিতীয়বার আবার আমলনামাটা একটু তালাশ করো, নজরে সানি করো, দেখো কোনো নেক আমল পাওয়া যায় কিনা। ফেরেশতারা তার নেক আমল পাওয়ার জন্য, তালাশ করার জন্য আমলনামা আবার ঘাটা শুরু করছে। ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখে একটা জায়গার মধ্যে একটু আলো চমকাইতেছে, নূর জ্বলতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ওই জায়গাটা ভালো করে মার্ক করছে। তালাশ করতে করতে দেখে এই লোকটা ছিল মুদির দোকানের ব্যবসায়ী। কিসের দোকান? মুদির দোকান চিনেন না আপনারা? এই যে দেখলাম তো অনেকগুলো দোকান আছে। তো মুদির দোকানের ব্যবসায়ী। হ্যাঁ, করতো কি, নামাজ কালাম তেমন কিছু পড়তো না। তো ও যখন মানুষকে মাল মাইপা দিত, তো দেওয়ার সময় মালটা ঠিকভাবেই মাপতো, এরপরে এক মুষ্টি ধরে একটু বাড়ায় দিত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যেও এরকম ভালো ব্যবসায়ী এখনো আছে। হ্যাঁ, তবে ভালোটা কমে যেতেছে আর কি, বাটফারি সিটারিটা বেড়ে যেতেছে। আগের মানুষগুলো অনেক ভালো ছিল। তো এই লোকটার এই আমলটা, অর্থাৎ সে পরিপূর্ণভাবে মাইপা দিছে, এরপরে এক মুষ্টি আবার বাড়াইয়া দিছে। ফেরেশতারা কয়, আল্লাহ, একটা নেকি পাইছি। কি পাইছ? কয়, এই লোকটা মুদির দোকানের ব্যবসায়ী ছিল, যখন কেউ মাল কিনতে আসতো তো তাকে সে সঠিকভাবে মাপ দিয়া মালটা দিত, এরপরে সে আরো একটু এক মুষ্টি বাড়াইয়া দিত। আল্লাহ তাআলা তখন বলতেছেন, এই যে বাড়াইয়া দিত, এটা কেন দিত? তার নিয়তটা কি ছিল? কোন নিয়তটা হলো, তার এই ভাই যেন না ঠকে, লস ক্ষতিগ্রস্ত না হয়, বরং সে যেন লাভবান হয়, তার যেন উপকারটা একটু বেশি হয়। আল্লাহ তাআলা তখন বলতেছেন, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা যদি অন্য বান্দার উপকার করার নিয়তে এক মুষ্টি বাড়ায়া দিতে পারে, তো আমি আল্লাহ আমার এই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া তার কেন উপকার করতে পারবো না? ও ফেরেশতারা, আমার বান্দা জমিনের মধ্যে আরেক বান্দার উপকার করার জন্য
সে যেই রকম এক মুষ্টি বাড়ায়া দিয়া ওই বান্দার উপকার করার নিয়ত করছে, আমি আল্লাহ আজকে হাসরের এই কঠিন ময়দানে তার উপকার করার ইচ্ছা করছি। এই আমলটাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। এই মুসলমান ইমানদার, আজকে 2025 সালের 12 নভেম্বর এই মজলিসটা যদি আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে ঘোষণা করে ফেলেন 2025 সালের 12 নভেম্বরে যারা দারুস সালাম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে উপস্থিত হয়েছিল, আমি আল্লাহ তাদের এই উপস্থিত হওয়া, তাদের এই বসা, তাদের এই মনোযোগ দিয়া শোনা সবগুলা আমলকে কবুল করলাম, আর এই উসিলায় তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে না? অবশ্যই পারে। তো আমরা যারা এখানে বসছি অবশ্যই আমরা সৌভাগ্যবান। হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দিয়ে কয় তোরে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, তুই চলে যা, তো যারা রাস্তা রাস্তায় ঘুরতেছে গল্প গুজব করতেছে এরা দেখবো কিরে একই গ্রামে সকাল বিকাল একসাথে দেখা হয়েছে, হে জান্নাতের টিকিট পেয়ে গেল আর আমি পাইলাম না। পেশটা কোন জায়গায় লাগছে? পেশটা হইল ওই দিন মাহফিলে গেছি, আমি ছিলাম রোডে আর সে ছিল মাহফিলে, যার কারণে সে আজকে জান্নাতের টিকিট লইয়া জান্নাতে চলে যাইতেছে, আমি তো আজকে ধরা খেয়ে গেলাম। সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য বলতেছি এই মজলিসগুলোকে মূল্যায়ন করা, কদর করা। হায়াত কার কখন শেষ হয়ে যায় আমরা বলতে পারি না। এজন্য আশপাশে যারা আছেন আপনাদের কাছে আমার আরজ থাকবে, এই মূল্যবান সময়টা নষ্ট করেন না। বহুত আড্ডা মারতে পারবেন, বহুত রাস্তা রাস্তায় ঘুরতে পারবেন, কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনে আমল করার একটা বড় আজকে সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আমিনটা একটু জোরে কন। মুহতারাম হাজিরিন, আমি অসুস্থ মানুষ, তারপরেও আসলাম, যেহেতু এখানে একজন উস্তাদ আছেন আমারই ছাত্র। অনেক সময় সন্তানের কথা ছাত্রের কথা ফালানো যায় না, সেই হিসেবে আসা। বিকাল পর্যন্তও চিন্তা করছি যে আসতে পারবো কিনা, তারপরেও মাগরিবের পরে রওনা দিছি। আল্লাহ তাআলা নিয়ে আসছে। আমার কোনো ইচ্ছা ছিল না, এখানে নিয়ে আসার জন্য তৌফিক দান করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে। আমি যদি অসুস্থ হয়ে কথা বলতে পারি, আপনারা তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন, তো আপনারা একটু জবানটা খুইলে আমার সাথে একটু সাড়া দিতে পারবেন তো ইনশাল্লাহ? একটু জবানটা খুইলা বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? এই মুসলমান যারা জমিনের মধ্যে এই কথাটুকু বলবে আমাদের মালিক কে, আমাদের রব কে, আরো জোরে বলেন কে? আল্লাহ। এই যে উচ্চ স্বরে আওয়াজ কইরা আল্লাহর নাম উচ্চারণ করতেছেন, এর দ্বারা কোনো লস নাই, লস নাই, বরং এই আওয়াজ দিয়া রব